আলেম ওলামাদের কাছ থেকে। আমি আমার একটা জায়গায় যাচ্ছি প্রোগ্রামের মধ্যে, তো এক ভদ্রলোক আমার গাড়িকে দাঁড় করাইছেন পুলিশ, ওরা ওই যে ক্যামেরা নিয়ে দাঁড়াইছে। হ্যাঁ, আমাদের হালাল ভাই বুঝবেন, ওই সীতাকুণ্ডর আগে করে তো দাঁড়াইছে। এখন সে বুঝতে পারে না গাড়ি আমার, বুঝতে পেরেছে? তো যখন সে আমার চেহারা দেখছে, এখন কনফিউজ হয়ে গেছে কি করবে, হুজুরের কাছ থেকে কেমনে টাকা নিবে। মানুষ কিরকম বেহায়া হয়ে যায় দেখেন। সে ড্রাইভারকে বলতেছে হুজুরকে বলিয়েন না, আপনি আপনার থেকে আমার 500 টাকা দেন। তো ড্রাইভার বলতেছে ভাই আমি ওনার ড্রাইভার, আমি আপনাকে 500 টাকা কোত্থেকে দিব? না না না, আপনি আপনার টাকা দেন, হুজুরকে বলা যাবে না। ওইটা একটা কথা হইলো। তখন ড্রাইভার যখন বলতেছে আমার পকেটে 150 টাকার বেশি নাই, তো আচ্ছা ঠিক আছে, হুজুরকে একটু বলে, হুজুরকে এখানে আসতে নিষেধ করিয়ে, হুজুরকে একটু বলে আমাদের জন্য একটু চা পানির ব্যবস্থা। এই যে আপনি এখান থেকে বের হইতে পারতেছেন না, যেমন আমার খারাপ লাগে নাই, আমার দিতেও খারাপ লাগতেছে না। কেন? কারণ আমি ওই নিজাম দেখতে দেখতে বড় হয়েছি, আমি ওই সিস্টেম দেখতে দেখতে বড় হয়েছি। এই জন্য কোন রাষ্ট্রের মধ্যে আমার নবী প্রথম এসে কি কাজ করেছেন? আমার নবী প্রথম এসে জুলুমকে ব্লক করে দিয়েছেন। নো জুলম, কোন জুলুম হইতে পারবে না। বুঝতে পেরেছেন? সাহাবায়ে কেরামকে মানে একেবারে মানে 4-5 বছরের মধ্যে আমার নবী মাম্মি ড্যাডি টাইপ বানিয়ে ফেলেছে। সোসাইটির মধ্যে যে জুলম হয়, ব্লক হয়ে গেছে, বুঝতেও পারে না কেউ। এখন যখন কেউ কাউকে একটু কিছু করতো, তারা তাদের গায়ে লাগতো, ইন্না লিল্লাহ বলে কি, কারণ রাষ্ট্র থেকে জুলুম দূর হয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু আমরা ওই জায়গায় জায়গায় বড় হতে 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 পুরা রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে জুলুম ছড়িয়ে পড়েছে। আমরা প্রত্যেকেই, আমি দেশে যাই, আমার মাধ্যমে মিনিমাম 10 জন মানুষ জুলুমের শিকার হবে। আমরা এটাতে অভ্যস্ত। আমি তো কোথাও লাইন ধরি না। যেমন আমি টিকেটের এয়ারপোর্টে যখন টিকেটিং এর জন্য দাঁড়াই, আমি তো ওখানেও লাইন ধরতেছি না। হয়তো আপনি আমাকে বলতেছেন হুজুর আগে চলে যান, আগে নিয়ে আসেন, ওনাকে আমাকে আগে নিয়ে গেছেন, আমি ফিল করি নাই কিন্তু। কারণ আমার মনে হচ্ছে আমি কেন আপনার পিছনে দাঁড়াবো? আপনি 2 টাকার শ্রমিক, আপনারা দেখতেছেন সব জুলুম সর্বস্ব হয়ে গেছে। জুলুম যখন এইভাবে ছড়িয়ে পড়ে, সেই জন্য আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, যারা রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে, যেই ব্যক্তি যেখানে গেছে তারা সবাই জুলুম দিয়ে পুরো রাষ্ট্রকে আবৃত করে ফেলেছে। তো যখন রাষ্ট্র জুলুম দিয়ে আবৃত হয়ে যায়, আমার আল্লাহ এর চেয়ে বড় জালেমকে আমাদের কাছে পাঠান। আমরা বলি না আইনাগর। কিছুদিন আগে আমরা মানুষ হিসেবে কেমন দেখেন, ওই যে কিছুদিন আগে উত্তরার মধ্যে এই যে কোপানো, কেন কোপাবেন? মানে একটা কারণ থাকতে হবে না? আপনি মানুষ না? আপনার মধ্যে এই পশুত্ব আসলো কেন? একটা বাঘও তো 3 বার চিন্তা করে আর একটা হরিণের গর্দানে কামড় বসানোর আগে। এখন আপনাকে মারলে কাটলে কোপানোর একটা বিষয় ছিল, আপনি কোপাইতেছেন। আচ্ছা, ওখানে একজন পুরুষ ছিল, মহিলা ছিল, মহিলা পুরুষকে বাঁচাইছে, ঘটনা শেষ। তারপরের দিন পত্রিকার মধ্যে আসতেছে ওনারা 2 জন স্বামী স্ত্রী না, ওনারা কি, মানে বেগাইরতির একটা সীমা থাকে। আরে বেটা, ওনাদের কি সম্পর্ক, তারা কি হাজব্যান্ড ওয়াইফ, এটা আমার জানার তো দরকার নাই। এটা একটা নিউজ পেপার হওয়ার তো এটা একটা এলিমেন্ট না। এটা রাষ্ট্রের নিউজ পেপারের খবর হবে কেন জাতি হিসেবে? কারণ কি, আমাদের সোচ বোধ সবকিছু নিচে আস্তে আস্তে নিচে আসার জায়গা নাই। আরেকটা জিনিস বলি, যেমন চিটাং ছিল, এটা কি জিনিস? আমি হচ্ছি কনের পক্ষ। জুলুম দেখেন, এই জুলুমগুলোকে আমরা জুলুম মনে করতেছি না। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, আমার আল্লাহ বলেছেন বিলাদ, রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে। আমি কন্যা পক্ষ, আপনি ছেলের পক্ষ। এখন আসছে হেলাল ভাই বলতেছে আমারে, হুজুর এই করতে হবে যে আমি জিজ্ঞেস করতেছি কয়জন আসবেন, উনি বলতেছে আমার তো মানুষ বেশি। তো কয়জন? হুজুর 2500। কয়জন আসবে? 2500। আচ্ছা, মেহমান কি দাবি করে আসে? কিছু পরিমাণ যদি কারো ভিতরে গায়রত থাকে, বিন্দু পরিমাণ হিউম্যানিটি থাকে, বিন্দু পরিমাণ লেখাপড়া শিক্ষা দীক্ষার আসর থাকে, সে কোনোদিন এই কথা বলতে পারবে আমি 2000 আসবো। আরো কি আইটেম ঠিক করে দেয় এ মুরগি, আর যদি কোনো কারণে আমার এখানে চিংড়ি মাছ না আসে তাহলে বিয়ে খতম। আপনারা বুঝতে পারতেছেন? এখন এগুলা করতেছে কারা? সুটেড বুটেড লোক। এটা আমার কাছে জুলুম না, এটা সাধারণ হয়ে গেছে। এখন আপনি যেই মহিলা, যে মেয়ের বাবাকে কথা, আপনি হচ্ছেন গ্যাস। 2 দিন পরে আমার নবীর সুন্নত হচ্ছে কি? আমার নবীর সুন্নত হচ্ছে ছেলের বাবা কি করবেন? ওলিমার ব্যবস্থা করবেন। ছেলে ওলিমার ব্যবস্থা করবেন। আমার নবী বলতেছেন আউলিন বিশাত আও শাতাইন। এক সাহাবীকে বলতেছেন হুজুর আমি তো বিয়ে করেছি। আমার নবী বলতেছেন মাশাআল্লাহ, বিয়ে করেছো বেটা, আউলিন বিশাতি, একটা ছাগল দিয়ে ওলিমা করো, একটা ছাগল দিয়ে ওলিমা করো। কেন? ওলিমার মাধ্যমে সবাই জানতে পারবে তুমি বিয়ে করেছো, আর মানুষকে একটু খাওয়াই দাও। এটা মেয়ের বাবার কাজ না। হাদিসে পাক হচ্ছে, সুন্নতে রাসূল হচ্ছে ছেলের বাবা ওলিমার ব্যবস্থা করবে। কিন্তু এই হাদিস বাংলাদেশে গিয়ে পরিবর্তন হয়ে গেছে, সিলেটের মধ্যে এসে আহত হয়ে গেছে, বাংলার চট্টগ্রামে গিয়ে নিহত হয়ে গেছে। এই হাদিস কি ঘটনা ঘটেছে?
না এটা ফুরি না, এটা খাওয়াই ফুরির পক্ষে খাওয়াইবো। আচ্ছা, একজন দুইজন না, মানে একটা মানুষের শরম হায়া লাগে। তো 2000 এখানে আপনি আইটেম দিতেছেন, কিন্তু যখন অলিমার প্রশ্ন আসছে তখন আপনি আমাকে কি বলছেন, আপনারা 200 জন দিব। তো তুই বেটা 2 দিন আগে আমার এখানে 2500 খায়া গেলি, তোর হায়া লজ্জা নাই তুই যে আমার 200 মানুষ বলতেছো? আপনারা বুঝতে পারছেন, এটা আমাদের কাছে জুলম না। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم: بسم الله الرحمن الرحيم، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم। আমরা আল্লাহ পাকের মেহেরবানিতে সূরাতুল ফজর পড়ছিলাম। সূরাতুল ফজরের আজকে আমরা 11 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন, কয়েকটা আয়াত আমরা ডিসকাস করব। সূরাতুল ফজরের ইয়া আইয়াতুহান নাফস আল মুতমাইন্না, এখান থেকে আমরা ইনশাআল্লাহ আগামী দর্সের মধ্যে আলোকপাত করব। এখানে আমরা কিছু কথা একটু লম্বা করে বলতে হবে, এই জন্য আমরা সূরাতুল ফজরের 11 নম্বর আয়াত থেকে আগে একবার পড়ে নেই, আপনারা সবাই আমার সাথে পড়বেন। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাআকসারু ফীহাল ফাসাদ ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওত আযাব ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال হুব্বান জাম্মা। এতটুকুন ইনশাআল্লাহ আমরা পড়ি। আমরা পড়তেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে 3টা জাতির কথা উল্লেখ করেছেন। কি কি? আদ, সামুদ এবং বনী ইসরাইল। আদ, সামুদ এবং ফেরাউনের জাতি, এই 3 জাতির কথা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলছেন আদ এবং সামুদ এবং ফেরাউন 3 জনই শক্তিমত্তার দিক থেকে, পলিটিক্যালি, ফাইন্যান্সিয়ালি এবং সো মেনি আদার ডাইমেনশনস, তারা অনেক ডেভেলপ ছিল, অনেক টাকা পয়সা এবং তাদের ঘর বাড়ি করা শুরু করেছিল আর্কিটেকচারালি এবং ইঞ্জিনিয়ারিং সাইডে। মানে তারা পাহাড় কেটে কেটে ঘর করতেছে, তখন আর মানুষকে মানুষ বলে মনে হচ্ছে না। এই জিনিসগুলো তাদের ভিতরে অসম্ভব অহংকার জাগ্রত করে, তারা আস্তে আস্তে অহংকারিতে পরিণত হয়। তো আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আমাদেরকে বুঝাচ্ছেন যে অহংকারী হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইতোপূর্বে আমাদের চেয়ে শক্তিশালী মানুষদেরকে ধ্বংস করে পৃথিবীর সাথে মিশিয়ে দিয়েছে। তো এখন আমাদেরকে এই কথাগুলো আল্লাহ কেন শোনাচ্ছেন? মাওলা আদের সাথে কি হয়েছে, সামুদের সাথে কি হয়েছে, ফেরাউনের সাথে কি হয়েছে, এগুলো আমাদের শোনার দরকার কি? কোরআনে পাকের মধ্যে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওভারওয়েলমিং মেজরিটি ভার্সেস ফ্রম দ্য হোলি কোরআন অফ দি হোলি কোরআন, কোরআনে পাকের মেজরিটি আয়াতে আল্লাহ কোনো না কোনো হিস্ট্রির দিকে ইঙ্গিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টকড অ্যাবাউট হিস্ট্রি, হিস্টোরিক্যাল ফ্যাক্ট, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। এখানেও আল্লাহ হিস্ট্রি বর্ণনা দিচ্ছেন। এবং 3 জাতি, ফেরাউন তাদের পলিটিক্যালি, ফাইন্যান্সিয়ালি উঠতে উঠতে এত উপরে উঠেছেন, উনি মুসা আলাইহিস ইসলামকে ওনার মন্ত্রী মিনিস্টারকে ডেকে বলতেছিলেন, এটা আপনারা জানেন, আমি আগেও বলেছি, যে মুসাকে একটু খবর দাও, আমি মুসার খোদাকে একটু দেখতে চাই, থাকে কোথায়। দেখছেন? বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে আমার আল্লাহ কি করলেন, তার কনসিকুয়েন্সেস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের মধ্যে তাকে ডুবিয়ে মেরেছেন। ওকে,
এর পরবর্তীতে যেমন আদের নবী হচ্ছে হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে হুদের নামে পবিত্র কোরআন একটা সূরা আছে, ঠিক না? অনেকেই বলেন হযরতে হুদ হচ্ছে প্রথম অ্যারাবিক স্পিকিং নবী। হযরতে হুদ প্রথম অ্যারাবিক স্পিকিং নবী, অ্যারাবিয়ান পেনিনসুলার মধ্যে প্রথম অ্যারাবিক স্পিকিং নবী বলা হয়। কেউ কেউ বলেছেন হযরত হুদ আলাইহিস সালামকে। এবং এরপরে হযরতে সামুদ, সলেহ আলাইহিস সালামের জাতি, যাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত সলেহকে পাঠান আলাইহিস সালাম। এগেইন এরা কেউ অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধশালী ছিলেন, কেউ ইঞ্জিনিয়ারিং সাইটে, আর্ট এন্ড কালচারের দিক থেকে অনেক সমৃদ্ধ, যার কারণে এই বিষয়গুলো তাদেরকে অসম্ভব অহংকারী জাতিতে পরিণত করে এবং তারা তাদের নবীদের সাথে বেয়াদবি করা শুরু করে। বোকা মানুষ, আপনারাও একটা মানুষ হলেন, আপনাদের কথাও কি শোনার মতো? অর্থাৎ অতিমাত্রায় সেকুলার হয়ে যায়। এখন এটা একটা মাইন্ডসেট। আমি আগে মাইন্ডসেটটা আপনাদেরকে বুঝাই। দূর দূরান্ত থেকে আমাদেরকে যারা শুনছেন, সম্মানিত ওলামায়ে কেরাম সহ সাধারণ শ্রেণী, আদের একটা মাইন্ডসেট আছে, সামুদের একটা মাইন্ডসেট আছে, ফেরাউনের একটা মাইন্ডসেট আছে। আপনি ফেরাউনকেও বাদ দিয়ে দেন, আদকেও বাদ দিয়ে দেন, সামুদকেও বাদ দিয়ে দেন। আমি মাইন্ডসেটটা বুঝি। লেট আস আন্ডারস্ট্যান্ড, লেট আস স্টাডি দি মাইন্ডসেট অফ দিস থ্রি নেশন। হোয়াট ইজ দ্য মাইন্ডসেট? হচ্ছে তারা মনে করেছে যে আমাদের এই যে অগ্রযাত্রা, এই অগ্রযাত্রাটা আমরা করেছি, এখানে আল্লাহর কোনো কি নাই, ইন্টারফিয়ারেন্স, আমাদের রবের কোনো ইন্টারফিয়ারেন্স নাই, যা কিছু করেছি আমরা আমাদের বাহুবল দিয়ে, আমাদের ব্রেন দিয়ে করেছি। সুতরাং তোমরা আমাদেরকে এখানে ধর্মকর্মের কথা বলতে আসিও না, ঠিক আছে? আপনি রিপ্রেজেন্টেটিভ তো আল্লাহর, আপনি আপনার রিপ্রেজেন্টেশন নিয়ে থাকেন, আপনি এখানে আসিয়েন না। মাইন্ডসেট গুলা অসম্ভব এইথিস্টিক, ইগোইস্টিক মাইন্ডসেট ছিল। মানে এখানে আল্লাহ এবং ডিভাইন কোনো কিছু তারা মেনে নিতে পারতেছিলেন না। আমাদের রাষ্ট্রের মধ্যে সমস্যাটা কোথায় হয়েছে, বা আমরা মুসলমান জাতি হিসেবে আমাদের এখানে মেজরিটি লোক বাংলাদেশের মধ্যে, আমি আমাদেরকে যারা শুনছেন আমি অনুরোধ করব আমাদের এই কথাগুলো যেন যথাযথ মানুষকে শোনানো হয় এবং পৌঁছানো হয়। আমাদের দেশের সমস্যাটা কোথায় হয়েছে? আমাদের ছেলে মেয়েরা ধরেন টোটাল পপুলেশনের মধ্যে আমরা 20 কোটি মানুষ, ফর এক্সাম্পল। আপনি 15 কোটি মানুষকে আমরা বলি এটা উনি স্কুলে যান, আর আমি কোথায় যাই? মাদ্রাসায়। স্কুলের আরবি হচ্ছে মাদ্রাসা, আর মাদ্রাসার ইংরেজি ওয়ার্ড হচ্ছে স্কুল। কিন্তু আমাদের ওখানে এটা হয়ে গেছে কি, মাদ্রাসা। আর আপনি আপনার ছেলেকে পাঠাচ্ছেন স্কুলে, তো যিনি স্কুলে পড়তেছেন উনি সেকুলার টাইপ লোক। আমি যদি এক ওয়াক্তের নামাজ না পড়ি, 50 জন লোক আমাকে বলতে আসবে যে আপনি নামাজ পড়েন নাই। কিন্তু আপনার ছেলে যে জিন্দেগিতে নামাজ পড়তেছেন না, না উনি নামাজ পড়লে না পড়লে অসুবিধা কি? উনি তো স্কুলের ছেলে, উনি তো কলেজে পড়েন, উনি ইউনিভার্সিটিতে পড়েন, উনি প্রফেসর, উনি প্যান্ট শার্ট পরেন। তো ড্রেস আপও ডিফারেন্স হয়ে গেছে। ড্রেস আপ আমাকে পড়তে হবে পায়জামা পাঞ্জাবি, আমি আবার দামি পাঞ্জাবি পড়তে পারবো না। আমি খুব সাদা মাটা পাঞ্জাবি পরবো, একটু দামি পড়লে হুজুর তো স্টাইলিশ হয়ে গেছে অনেক বেশি। আপনারা বুঝতে পেরেছেন? মাইন্ডসেট গুলো বুঝাচ্ছি। তারপরে আপনি এখানে আপনার এখানে প্যান্ট শার্ট, আপনি দাড়ি না রাখলে কোনো সমস্যা নাই। আরেক ব্যক্তির দাড়িকে আপনি ফিতা টেপ দিয়ে মাপতে চান, ফিতা ঠিক আছে কিনা। উনি জুমার নামাজ পড়াইতে গেছে, ওনার দাড়িগুলো আপনি টেপ দিয়ে মাপতে গেছেন, কিন্তু আপনার দাড়ি নাই, আপনার 14 গোষ্ঠীর কারো দাড়ি নাই। এটা নিয়ে আপনার মাথা ব্যথা নাই। আপনার মাইন্ডসেট হচ্ছে কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়বে তাদের এগুলার কোনো প্রয়োজন নাই। তো 75 to 80% পপুলেশনের ওনারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েন। কলেজ ইউনিভার্সিটিতে পড়ার পরে ওনারা যখন একটু ভালো জায়গায় চলে যান, এরপরে ওনারা যখন বিসিএস এ চলে যান, এরপরে ওনারা যখন ভালো জবে চলে যান, তো ওনারা এতটুকুন পর্যন্ত মানে এগুলো হায়া করা দরকার, কিছুটা লজ্জাবোধ থাকা দরকার। আপনি জানাজার নামাজে দাঁড়াই কেমনে এটাও জানেন না। একটা সোসাইটির মধ্যে কনফ্লিকশন দেখেন। মানে এখন আমি আপনাকে বুঝতেছি না, আপনি আমাকে বুঝতেছেন না। আমি আপনাকে জানতেছি না, আপনি আমাকে জানতেছেন না। আপনি জানেনও না ইভেন জানাজার নামাজে কেমনে দাঁড়ায়, এটা আপনি জানেন না। এটা আমি কথা বলতেছি কাদের? বাংলাদেশ পৃথিবীর সেকেন্ড বিগেস্ট মুসলিম কান্ট্রি, নাম্বারসের দিক থেকে সেকেন্ড বিগেস্ট মুসলিম কান্ট্রি, ঠিক আছে? উনি আল্লাহ রসুল জানবেন তো দূরের কথা, জানাজার নামাজও পড়তে জানেন। এখন একটা সোসাইটি, এবং এই সোসাইটি পলিসি মেক করে, এই সোসাইটি পার্লামেন্টে বসে আমাদের জন্য আইন বানায়। উনি না জানে নাউজুবিল্লাহ, না জানে বিসমিল্লাহ, না জানে সূরা, না জানে কেরাত, না জানে আল্লাহ, না জানে রসুল, না খুলাফায়ে রাশেদা, না আহলে বাইত রাসূল, না শরীয়ত, না দ্বীন, না তরিকত, না মাযহাব, না মিল্লাত, না তামাদ্দুন, না তাহজিব, কোনো কিছুই জানে না। আচ্ছা, এরা যারা আমাদের জন্য পলিসি মেক করছে, ওনারা মাইন্ডসেটের দিক থেকে পরিপূর্ণরূপে ওয়েস্টার্নাইজ, ঠিক আছে? ওনারা কথা বলেন ওয়েস্টার্নদের মতো, ওনারা কাপড় চুপড় ওয়েস্টার্নদের মতো,
ওনাদের খাওয়া দাওয়া ওয়েস্টার্নদের মতো, ওনাদের চিন্তা চেতনা ওয়েস্টার্নদের মতো। বুঝতে পেরেছেন? ওনারা ছেলেপুলেগুলা ওনারা ইংলিশ স্কুলে পড়ান অথবা এখানে পাঠিয়ে দেন। তো এখন একটা দেশের মধ্যে ধারা হয়ে গেছে দুইটা, যারা আমাদেরকে পরিচালনা করেন। এখন আমি সারাদিন মসজিদের মধ্যে কথা বলে তো কোনো লাভ নাই, কারণ আমাকে পরিচালনা করছেন আপনি। আপনার মধ্যে দিন ধর্মই নাই। আপনার মধ্যে আপনি বলতেছেন আমার নবী হাদিসে পাকের মধ্যে স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার দিন তার তার জন্য। দেখছেন কি অনুবাদ? আমরা এই সোসাইটির মধ্যে বসবাস করতেছি। আচ্ছা, এখন আপনি যখন পলিসি মেক করতেছেন, আপনার সামনে আমার কৃষ্টি, আমার কালচার, আমার দিন, আমার শরীয়ত, আমার কোরআন, আমার সুন্নত কোনো কিছু আপনার নজরে নাই। আপনার নজরের মধ্যে ওয়েস্টার্ন ল, ওয়েস্টার্ন প্যাটার্ন অফ লাইফ, ওয়েস্টার্ন সিস্টেম অফ লাইফ, এটা আপনার। আলটিমেটলি আপনি যখন আমার জন্য কানুন বানান, অনেক কারণ আমি মেনেও নিতে পারছি না। আপনি যখন আমার শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজিয়েছেন, আপনার দেখা উচিত ছিল যে আমি মুসলমান, আমার নিজস্ব কৃষ্টি কালচার আছে, আমি সবকিছু মেনে নিতে পারবো না। ঠিক আছে, অন দা টপ আপনার সাথে এখানকার একটা যোগাযোগ আছে, আপনার উপর বিভিন্ন নামে বেনামে টাকা পয়সা খরচ হয়। মিডিয়ার কথা নাই বললাম, আল্লাহর দুনিয়ার মধ্যে মিডিয়ার কথা নাই বললাম, তবে আল্লাহ যেন কিয়ামতের দিন সকালবেলা প্রথমে আপনাদের বিচার দিয়ে শুরু করে। না আছে মা, না আছে বাবা, কখন পরিবর্তন হয় আপনি বুঝতেও পারবেন না। এদের সাথে জাতির, এদের সাথে মাযহাব মিল্লাতের, এবং এর সাথে সাথে বাংলাদেশের মধ্যে আপনারা যারা বর্তমানে বেশি কথাবার্তা বলতেছেন, বেটা আপনারা বাংলাদেশের নাটক সিনেমা যারা বানান তাদেরকেও ডেকে এনে একটা গাইডলাইন দেন। বুঝতে পেরেছেন? এখন এখান থেকে পয়সাগুলা যায়, পয়সাগুলা গিয়ে আপনারা এমন ভাবে খরচ করে বিভিন্ন নামে, হিউম্যান রাইটস এর নামে, আর্টস এন্ড কালচারের নাম দিয়ে। এখন কালচারের নাম দিয়ে আপনি আমাদের দেশের নাটক সিনেমার যে বাজার বসিয়েছেন, এটা আমাদের সাথে যায়? কোন দিক থেকে যায়? কোন দিক থেকে যায় না। কেন? আপনারা অন্য একটা জায়গা থেকে টাকা পয়সা নিচ্ছেন, এই জায়গা থেকে দিন ধর্ম সবকিছু সরে গেছে, আপনার মাথার ভিতরে একজনে ঢুকিয়ে দিয়েছে, আপনি স্মার্ট হয়ে গেছেন। সায়েন্স এবং টেকনোলজির কারণে আপনার জীবনে ডেভেলপমেন্ট এসেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এই জিনিসটাই সামুদ্র মনে করেছে। সায়েন্স এন্ড আর্কিটেকচার টেকনোলজিতে আমরা এই অগ্রযাত্রা হতে হতে এত দূর পর্যন্ত এসেছি, পাহাড়ের উপর ঘর বানাচ্ছি। আপনি আবার নবী, দিন, আল্লাহ এগুলো আমাদেরকে শিখাইতে আসছেন। ফেরাউনও একই জিনিস করেছে। অনেক টাকা পয়সা হয়ে যাওয়ার পরে যাকে মন চায়, যেরকম মন চায় আমি কমেন্ট পাস করতেছি, অ্যারোগেন্স বলে এটাকে। এই জন্য আল্লাহর দরবারে আল্লাহ এই জিনিসগুলো পছন্দ করেন না। তো আমি আপনাদেরকে আরো একটা জিনিস আমি আপনাদেরকে শুরু একেবারে খুব বড় বিনয়ের সাথে বলে রাখবো। সবাই আমার মনে হয় আমার এই কথাগুলো যথাযথ মানুষের কাছে পৌঁছিয়ে দেবেন। বেটা আমাদের জীবনের মধ্যে বারবার জুলুম ফেরত আসে। এই যে আমি জুলুমের শিকার হচ্ছি, আমি বলে আমি জুলুমের শিকার হচ্ছি, কোথাও আমি শান্তি পাইতেছি না, আমাদের এখানে খাদ্যের মধ্যে মিশ্রণ হচ্ছে, আমি বাইরে নিরাপত্তা পাচ্ছি না। এটা দুই কারণে হয়। প্রথম কারণ হচ্ছে আল্লাহ আমাদের উপর যখন নারাজ হন, তখন আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে আমাদের উপর চাপিয়ে দেন। আপনারা বুঝতে, আল্লাহ কোরআনে পাকে কি বলেছেন? ওয়াইজা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুতরাফিহা, আমি যখন কোন দেশকে ধ্বংস করতে চাই, আমি তাদের মধ্যে যারা ইনফ্লুয়েন্সিয়াল, তাদের মধ্যে শক্তিশালী যারা আছে, তাদেরকে আমি ইনডাইরেক্টলি এলহাম করে দেই। তাদের মাধ্যমে ফিতনা ফাসাকা, তাদের মাধ্যমে ফিস্ক ছড়িয়ে পড়ে, তারা জুলুম করা শুরু করে। ফাদাম্মারনাহা তাদবীর, আমি পুরা জাতিকে একেবারে ধ্বংস করে রেখে দেই। আল্লাহ আদকে একই ঘটনা ঘটিয়েছেন, সামুদকে একই ঘটনা ঘটিয়েছেন। তারা বুঝতেও পারে না, হঠাৎ করে আর্থিক শুরু হয়েছে, ঠান্ডার শুরু হয়েছে, স্টর্ম শুরু হয়েছে। তারা মনে করেছে প্রথমে দূর হচ্ছে আর কি, একটু পরে বন্ধ হয়ে যাবে। এটা বেড়েছে বেড়েছে, এক পর্যায়ে এটা আমার বরদাস্তের নাকাবেলে বরদাস্ত, একেবারে আমার সহ্য সীমার বাইরে চলে গেছে। এন্ড অফ দা ডে তারা ধ্বংস হয়ে গেছে। ফেরাউনও একই অবস্থা, আমি মুসাকে ধরবো, জায়গা মতো গেছে, আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে মিটিয়ে দিয়েছে। হযরত সালেহ আলাইহিস সালামের কম বুঝতেও পারে নাই কি ঘটনা ঘটবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, জের ও জবর করে দিয়েছেন। সুতরাং আমি বলবো কৃতকর্মগুলা আপনারা কোনোভাবেই কোনো ব্যক্তি যেন জুলুমের মধ্যে অংশগ্রহণ না করেন। কোন ব্যক্তির গায়ে হাত তোলা, যে কোনো নাম দিয়ে, আমাদের এখানে ধর্মের নামেও জুলুম হয়, আমাদের এখানে সাধারণ রাজনীতির নামেও জুলুম হয়। মানুষ যাবে কোথায়? আপনার মুখে এত লম্বা লম্বা দাড়ি, আপনি পঞ্চাগানা নামাজ পড়েন, আপনাকে কে বলেছে মানুষের পায়ে আপনি বাঁশ দিয়ে বাড়ি মারার জন্য? আপনি কে? এগুলা কোন জাতের লোক? আবার যিনি করেন, যে পার্টির লোক করেন, ওনার প্রধান আবার সুন্দর করে মারেন, মশলা মারেন। আমার দলের লোক করে নাই। শরম হওয়া দরকার, লজ্জা হওয়া দরকার আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা আমরা আবার চাচ্ছি ফেসিজম অথবা এই জালেম গুলো আমার মাথার উপরে চেপে বসে। জালেম মাথার উপর এমনিতে চেপে বসে না, জালেম মাথার উপর চেপে বসে দুই কারণে।
একজন জুলুম করে আরেকজন জুলুম হজম করে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছে, আমিরুনা বিল মারুফ নাহুনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ খারাপ কাজের নিষেধ, এটা সকলের জিম্মাদারি, বিশেষ করে উলামায়ে কেরামের। তো যখন আপনার সমাজের খারাপ কাজগুলোর কথা আপনি বলবেন না, আপনি ভয় পাবেন মিম্বরে রাসূল থেকে কথা বলতে, তখন আমার আল্লাহ আযাব যখন দেবে, তখন আমার আল্লাহ কি বেঁচে বেঁচে আযাব দেবে? এ জালেম না। তো আমার আল্লাহ যখন আযাব দেখে তখন আমি সহ কেন? তো সত্যের পক্ষে যারা কথা বলতে পারে না তারা বোবা শয়তান। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছে বোবা শয়তান। তা আমরা যেন এই জিনিসগুলো মাথায় রাখি, কোন জায়গায় কোনো কিছুতে আইন যেন আমার হাতে তুলে না নেই। আপনারা যাই হোক, আমি এই বিষয়ে আর কথা না বলি, কোরআনে পাকের দিকে চলে যায়। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, আমার আল্লাহ, আমি আগে অনুবাদটা করে যাই। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, যারা নিজের দেশে সীমা লঙ্ঘন করেছে, যারা নিজ নিজ দেশে সীমা লঙ্ঘন করেছে। কতটুকুন করেছে? ফাআকসারু ফিহাল ফাসাদ, বিস্তর অশান্তি সৃষ্টি করেছে। ফাআকসারু মানে ফাসাদের আর কোনো শেষ নাই, বিশৃঙ্খলার একেবারে চরম লাইন। তারা কি করেছে? হত্যাজাউজ করেছে, সীমা লঙ্ঘন করেছে। ফাসাব্বা আলাইহিম সাউতা আযাব, তারা সমস্যা হচ্ছে যখন তারা বিশৃঙ্খলার সমস্ত সীমাগুলো লঙ্ঘন করেছে, এটা যে বিশৃঙ্খলা সেটা তারা মানতে চায় না। তারা যুক্তি দেয়, কি দেয়? যুক্তি দেয়, না এটা দরকার, এটা অমুক, একদম আমাদের সোসাইটির সাথে মিলাই দেখবেন। যতক্ষণ পর্যন্ত আমার উপর না পড়বে ততক্ষণ জুলুমকে জুলুম মনে হয় না। তখন আমরা বিভিন্ন ইন্টারপ্রেট করি, না এটা হয় না, এরকম করলে এরকম হয়, আগের জন করেছিল না, ব্যাংক থেকে এরকম 2-4 টাকা চলে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না, এই জন্য আল্লাহ কি বলতেছেন? ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাউতা আযাব। যখন মাথার ভিতরে এগুলার লজিক খেলবেন, মানে জুলুমের পক্ষে রায় বরাবরও যদি আপনার ভিতরে এটা আসে জুলুমের পক্ষে, সেটা আমি হই, সেটা আপনি হন, যেই হন, জুলুমের পক্ষে রায় বরাবরও যদি আপনি নিজেকে নিজে কনভিন্স করেন, আপনিও সেই জুলুমের সাথে শরীক হয়ে গেলেন। তা আল্লাহ কি বলছেন? ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাউতা আযাব, অতঃপর আল্লাহ তাদেরকে শাস্তির কষাঘাত করলেন। সাউতুন মানে হচ্ছে চাবুক মারা। তা আমার আল্লাহ বলতেছেন ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাউতা আযাব, আমার আল্লাহ তাদেরকে শাস্তির কষাঘাত করা শুরু করলেন। এরপরে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আপনারা কি মনে করেছেন সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যেগুলা করতেছেন আমার আল্লাহ কোনো কিছু জানেন না? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, উনি কিন্তু রকিব। উনি কি? রকিব। আমার আল্লাহ সজাগ দৃষ্টি রাখেন সবকিছুর উপরে, কার উপর কি হচ্ছে, কাকে কি করছেন। এই জন্য বেশি উড়িয়েন না। মানুষের শব্দটা এটা আমার আল্লাহ লিখে নিয়েছেন, এটা আমার আল্লাহ লিখে নিয়েছেন। যতটুকুন উপর উঠাবেন ততটুকুন নিচে ফেলবেন। বেশি উড়া দরকার নাই, বেশি উড়া দরকার নাই। বেশি যারা উড়েছে তারাই নিচে পড়েছে। আপনারা দেখতেছেন না এখন? ইতোপূর্বে দেখেন নাই ফেরাউন কি কম উড়েছে? বাকিগুলা বাদ দিলাম, এখনকার পজিশন আর না বলি। বেশি উড়িয়েন না। ফাআকসারু ফিহাল ফাসাদ ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাউতা আযাব ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। এরপর আমার আল্লাহ বলছেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। তো মানুষের রূপ ধরন হচ্ছে, তো যখন আল্লাহ তাদেরকে পরীক্ষা করেন, ফাআকরামাহু সম্মানিত করেন, ওয়া না'আমাহু নিয়ামত সিয়ামত দেন, ফায়াকুল তারা মনে করে রব্বি আকরামান, আমার আল্লাহ আমাদের এবিলিটির কারণে, আমাদের যোগ্যতার কারণে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছে। আমাদের যোগ্যতা। টাকা কেন আছে? টাকা আছে কারণ আমি টাকার যোগ্য। আপনার কাছে কেন নাই? কারণ নাই, আপনি এটার অযোগ্য। আল্লাহ আমার যোগ্যতার কারণে আমার টাকাটা দিয়েছে। ওয়েস্টার্ন কান্ট্রির সিস্টেম দেখতেছেন এদের কথাবার্তার মধ্যে। হ্যাঁ, সমস্যা হচ্ছে আপনি ইতিহাস থেকে সরে যান। আপনি যখন ইতিহাস থেকে সরে যাবেন তো এটাও গেছে ওইটাও গেছে। আপনি একবার কেন চিন্তা করতেছেন না? পৃথিবীতে, বর্তমান পৃথিবীতে অনেক এক্সাম্পল, আমি সেই জিনিসগুলোতে যাচ্ছি না। বর্তমান পৃথিবীতে অনেক এক্সাম্পল আছে। ইতোপূর্বে আরেক ব্যক্তি পৃথিবীর মানচিত্রের মধ্যে ছিল, এখন কেউ তার কথা শুনতেছে না। তো ওনারা মনে করেন কি, টাকা পয়সা কেন আছে? আল্লাহ পছন্দ করেন আমাদেরকে ওই কারণে, আর তোমাদের কাছে নাই কারণ তোমাদেরকে অপছন্দ করে। তো আমার আল্লাহ বলতেছেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু ওয়া না'আমাহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। তো আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন আমাদের কিসের কারণে? যোগ্যতার কারণে। ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। যখন তাদেরকে পরীক্ষা করে তাদের রিজিক কম করে দেন তো আল্লাহ তো আমাদেরকে অসম্মান করবে। এরপরে কাল্লা, আমার আল্লাহ বলতেছেন না, এগুলা কারো যোগ্যতাও না, কারো যোগ্যতাও না। কাল্লা, ঘটনা ঘটেছে, বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা গরিব অসহায় মানুষকে সম্মান করো নাই। যাদের কাছে, যারা মানে ডেস্টিটিউট ক্লাস অফ দ্য সোসাইটি,
সমাজের মধ্যে যারা গরিব শ্রেণী, গরিব তাবকা, ইয়েতিম, তাদেরকে সম্মান করো নাই। ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, এবং গরিব অসহায় মানুষকে খাওয়ার প্রতি মানুষকে উৎসাহিত করো নাই, সাহায্যের প্রতি উৎসাহিত করো নাই। আফ্রিকান জনগণ খাদ্য পাচ্ছে পাচ্ছে না, তোমার কোনো খবর নাই, খালি তুমি গিলছো। ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, তোমরা মৃত মানুষের ত্যায্য সম্পত্তি একেবারে যতটুকুন পেরেছো কুক্ষিগত করেছো। মানুষের সম্পদ অন্যায়ভাবে কুক্ষিগত করা। ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, মনে হয় যেন টাকা পয়সা তুমি টাকা তোমার, আর তুমি টাকা পয়সা বাদে আল্লাহর দুনিয়া তার কিছু বুঝো নাই, না আত্মীয়, না স্বজন, না পাড়া, না প্রতিবেশী। টাকা পয়সার মহব্বতে তুমি একেবারে নিঃস্ব হয়ে গেছো। এরপরে কাল্লা, আমরা এই জায়গার মধ্যে পরে আসতেছি, এটা হচ্ছে আয়াতের অনুবাদ। আমরা এরপরে আল্লাহ যদি চাহেন একটু করে আপনাদের সম্মুখে তাফসীর করা জরুরি। তো আমরা যেখান থেকে শুরু করেছি, ইরামা যাতিল ইমাদ ফাআকসারু ফিহাল ফাসাদ, হ্যাঁ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ। তুগিয়ান কি? তো তুগিয়ান হচ্ছে শিদ্দাতুল ইসয়ান ওয়া যুলম। একটা হচ্ছে এমনিতে আমি অত্যাচার করতেছি, একটা হচ্ছে অত্যাচারের একেবারে আমার আল্লাহ কারণ দিন দেন, মানুষকে সুযোগ দেন। কিন্তু আপনি যখন অত্যাচার করতে করতে মানুষ এটাকে মানুষ মনে করে এটাই সিস্টেম, অত্যাচার তখন একটা সিস্টেমে হয়ে যায়, সিস্টেমে পরিণত হয়, এবং সেটা সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়ে, কারণ এটার একটা ইনফ্লুয়েন্স হয় অন্য ব্যক্তির কাছে। তখন আপনিও ওই ধারায়, যেমন আপনি যখন পরোটা, আমাদের দেশে এই যে পরোটা বানাচ্ছেন না, আপনি তেল কোন নাম্বারটা দিচ্ছেন, যেটার কোনো নাম্বার নাই, আপনি এত নাম্বার তেল দিচ্ছেন, কিন্তু আপনার ভিতরে বিন্দু পরিমাণ আপনি কোনো ভয় পাইতেছেন না। কেন? কারণ আপনি জানেন এখানে একটা জুলুমের হাত পা খুলে দিয়েছে সবাই, ঠিক আছে? আপনি জানেন যে এই ছাতার নিচে আপনার আশ্রয় হয়ে যাবে। তো এটা কখন হয়? যখন আমার আল্লাহ কি শব্দ ইউজ করেছেন, আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, যখন আপনার মধ্যে তুগিয়ান চলে আসে। তুগিয়ান মানে শিদ্দাতুল ইসয়ান ওয়া যুলম, যখন যুলম তার একেবারে সমস্ত সীমা লঙ্ঘন করে একেবারে তার আখেরি স্টেজে পৌঁছে যায়। তো জুলম যখন আখেরি স্টেজে পৌঁছে যাবে, তখন সোসাইটির মধ্যে যত ধরনের সোসাইটির অর্গান গুলো আছে, রাষ্ট্রের কিছু অর্গান থাকে না, অর্গান অফ দ্য স্টেট, এবং সোসাইটির যত রন্ধ্র সমস্ত রন্ধ্রের মধ্যে আপনার এই জুলুমের পানি সারায়াত করে যায়, ছড়িয়ে ছিটিয়ে যায়। তখন জুলম করাটাকে মানুষ আর পাপ মনে করে না, তখন মানুষ মনে করে এটাই নিয়ম, যেমন আপনি এখানে লাইন ধরে বিল দিচ্ছেন না, কিন্তু আপনি যখন আমার দেশে যাবেন তখন আপনি চাইবেন একটু আগে চলে যেতে, আপনার কাছে তখন এটা কিন্তু জুলম, কারণ যে ব্যক্তি আপনার আগে দাঁড়িয়েছে আপনি তাকে তার হক থেকে বঞ্চিত করছেন, কিন্তু আপনার যে সেন্স অফ জুলম এটা নষ্ট হয়ে গেছে। কেন? কারণ আপনি জুলম সর্বস্ব দেশের মধ্যে বসবাস করতেছেন। আপনি টাকা যে চুরি করে নিয়ে গেছে, আপনার এখানে যে ফ্লাইওভার ভেঙে পড়তেছে, আপনি সেটা বলতে পারতেছেন না। ধরুন আমি একটা দল করি, আমার দলে ফ্লাইওভারটা বানাইছে, যখন ভেঙে পড়ছে আমি বলছি এরকম ভেঙে পড়ে, এরকম ইন্ডিয়ার মধ্যে ভেঙে পড়ছে, আমেরিকাতে 2টা ভেঙে পড়ছে, তারপর বৃষ্টি হইলে নরম হয়ে যায়। এই যে আপনার ইন্টারপ্রিটেশন, এটা কেন হচ্ছে? কারণ আপনার মন মগজ সবকিছু ওই জুলুমের এনভায়রনমেন্টের মধ্যে থাকতে থাকতে ওটার সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। এটারে বলে ফালুদা, এটারে বলে আপনি ফালুদা হয়ে গেছেন। এরপরে আপনার রাষ্ট্র থেকে মিনিমাম মিলিয়ন ট্রিলিয়ন ডলার এখানে আসছে ফর এক্সাম্পল, তখন আপনি কি বলেন? আপনি এই জুলুমটাকে জুলুম না বলে তখন আপনি বলেন না আগেও হয়েছে, এরকম হয়, এরকম উন্নত করতে গেলে কিছু জিনিস হয়ে যায়। দেখছেন, আপনি বলতে পারতেছেন না কথাগুলো। হ্যাঁ, কেন হচ্ছে? কারণ আপনি ওইটার মধ্যে থাকতে 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 ট্যানারি হয়ে গেছে। এখন ট্যানারি অনেক গন্ধের জিনিস, আপনি 2-4 দিন কাজ করার পরে ট্যানারির গন্ধ আর নাই। এখন আপনার ভাইকে বলছেন তুমি আমার সাথে এসে দেখা করিও, আপনার ভাই 1 মাইল দূর থেকে ফোন দিতেছে, বাইরে আমি আর ভিতরে যাইতে পারতেছি না, আই কান্ট স্মেল। আপনি বলতেছেন এটা একটা কথা হইলো, এটা ট্যানারিতে এত গন্ধ আছে নাকি? আপনার ভাই বলতেছে ভাই কি বলেন, কি ট্যানারিতে আমি যাইতে পারতেছি না। এখন আপনি বুঝতেছেন না সেটা কেন? কারণ আপনার রন্ধ্রে ট্যানারির গন্ধ ঢুকে গেছে। গন্ধ ঢুকে যাওয়ার কারণে সেই গন্ধ আপনার আর নাকে লাগতেছে না, সেই জন্য আপনি জুলুমকে জুলুম বলতেছেন। আমার আল্লাহ এই জন্য বলতেছেন তাগাও। তো তাগাও কি? সমস্ত উলামায়ে কেরাম বলতেছেন শিদ্দাতুজ জুলমি ওয়াল ইসয়ান, জুলম যখন তার আখেরি পর্যায়ে পৌঁছে যায়। শাশুড়ি, এটা তো আমি রাষ্ট্রীয় পর্যায়ে বলেছি, শাশুড়ি বউয়ের উপর, শাশুড়ির ঘরে শাশুড়ির নিজের মেয়েও আছে, শাশুড়ির ছেলের বউ আছে। শাশুড়ির নিজের মেয়ে উঠেছে রাত দিনের 10টায়, এটা শাশুড়ির কাছে দোষ মনে হয় না, কিন্তু ছেলের বউ যখন রাত দিনের 9টায় উঠছে তখন তার, অথচ বয়সের দিক থেকে মেয়ে এটার বড়। এই যে আপনি সত্যটা বলতে পারতেছেন, আপনার কাছে এটা দোষ লাগতেছে, এটা দোষ লাগতেছে না, কেন জানেন? কারণ আপনিও একই প্রসেস দিয়ে বড় হয়েছেন, আপনিও ওই জুলুমের মধ্যে বড় হয়েছেন।
যার কারণে আপনি জুলুম আইডেন্টিফাই করতে পারতেছেন না, কোনটা জুলম কোনটা জুলম না সেটা আপনি আইডেন্টিফাই করতে পারতেছেন। আপনার কাছে মনে হচ্ছে এটাই নিয়ম, আপনার কাছে মনে হচ্ছে। এই জন্য আমার আল্লাহ বলেছেন তাগাও, আপনি তুগিয়ান যখন কোন জায়গার মধ্যে হয়ে যায়, সীমা যখন লঙ্ঘন হয়ে যায়, তখন জুলম আর জুলম থাকে না, তখন মানুষ ইউজ টু হয়ে যায় এটার উপর, তখন মানুষের কাছে মনে হয় এটাই নর্মাল। আমি দেখেন মানে আলেম ওলামাদের কাছ থেকে আমি আমার একটা জায়গায় যাচ্ছি প্রোগ্রামের মধ্যে, তো এক ভদ্রলোক আমার গাড়িকে দাঁড় করাইছেন পুলিশ, ওরা ওই যে ক্যামেরা নিয়ে দাঁড়াইছে, হ্যাঁ আমাদের হালাল ভাই বুঝবেন ওই সীতাকুণ্ডর আগে করে তো দাঁড়াইছে। এখন সে বুঝতে পারে না গাড়ি আমার, বুঝতে পেরেছে? তো যখন সে আমার চেহারা দেখছে এখন কনফিউজ হয়ে গেছে কি করবে, হুজুরের কাছ থেকে কেমনে টাকা নিবে। মানুষ কি রকম বেহায়া হয়ে যায় দেখেন। সে ড্রাইভারকে বলতেছে হুজুরকে বলিয়েন না, আপনি আপনার থেকে আমার 500 টাকা দেন। তো ড্রাইভার বলতেছে ভাই আমি ওনার ড্রাইভার, আমি আপনাকে 500 টাকা কোত্থেকে দিব? না 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 আপনি আপনার টাকা দেন, হুজুরকে বলা যাবে না। ওইটা একটা কথা হইলো। তখন ড্রাইভার যখন বলতেছে আমার পকেটে 150 টাকার বেশি নাই, তো আচ্ছা ঠিক আছে হুজুরকে একটু বলে, হুজুরকে এখানে আসতে নিষেধ করিয়ে, হুজুরকে একটু বলে আমাদের জন্য একটু চা পানির ব্যবস্থা। এই যে আপনি এখান থেকে বের হইতে পারতেছেন না, যেমন আমার খারাপ লাগে নাই, আমার দিতেও খারাপ লাগতেছে না। কেন? কারণ আমি ওই নিজাম দেখতে দেখতে বড় হয়েছি, আমি ওই সিস্টেম দেখতে দেখতে বড় হয়েছি। এই জন্য কোন রাষ্ট্রের মধ্যে আমার নবী প্রথম এসে কি কাজ করেছেন? আমার নবী প্রথম এসে জুলুমকে ব্লক করে দিয়েছেন। নো জুলম, কোন জুলম হইতে পারবে না। বুঝতে পেরেছেন? সাহাবায়ে কেরামকে মানে একেবারে মানে 4-5 বছরের মধ্যে আমার নবী মাম্মি ড্যাডি টাইপ বানিয়ে ফেলেছে। সোসাইটির মধ্যে যে জুলম হয় ব্লক হয়ে গেছে, বুঝতেও পারে না কেউ। এখন যখন কেউ কাউকে একটু কিছু করতো তারা তাদের গায়ে লাগতো, ইন্নালিল্লাহ বলে কি, কারণ রাষ্ট্র থেকে জুলুম দূর হয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু আমরা ওই জায়গায় জায়গায় বড় হতে 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 পুরা রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে জুলুম ছড়িয়ে পড়েছে। আমরা প্রত্যেকেই, আমি দেশে যাই আমার মাধ্যমে মিনিমাম 10 জন মানুষ জুলুমের শিকার হবে, আমরা এটাতে অভ্যস্ত। আমি তো কোথাও লাইন ধরি না। যেমন আমি টিকেটের এয়ারপোর্টে যখন টিকেটিং এর জন্য দাঁড়াই, আমি তো ওখানেও লাইন ধরতেছি না। হয়তো আপনি আমাকে বলতেছেন হুজুর আগে চলে যান, আগে নিয়ে আসেন, ওনাকে আমাকে আগে নিয়ে গেছেন, আমি ফিল করি নাই। কিন্তু কারণ আমার মনে হচ্ছে আমি কেন আপনার পিছনে দাঁড়াবো, আপনি 2 টাকার শ্রমিক। আপনারা দেখতেছেন সব জুলুম সর্বস্ব হয়ে গেছে। জুলুম যখন এইভাবে ছড়িয়ে পড়ে, সেই জন্য আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, যারা রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে যেই ব্যক্তি যেখানে গেছে তারা সবাই জুলুম দিয়ে পুরো রাষ্ট্রকে আবৃত করে ফেলেছে। তো যখন রাষ্ট্র জুলুম দিয়ে আবৃত হয়ে যায়, আমার আল্লাহ এর চেয়ে বড় জালেমকে আমাদের কাছে পাঠান। আমরা বলি না আইনাগর। কিছুদিন আগে আমরা মানুষ হিসেবে কেমন দেখেন, ওই যে কিছুদিন আগে উত্তরার মধ্যে এই যে কোপানো, কেন কোপাবেন? মানে একটা কারণ থাকতে হবে না? আপনি মানুষ না, আপনার মধ্যে এই পশুত্ব আসলো কেন? একটা বাঘও তো 3 বার চিন্তা করে আর একটা হরিণের গর্দানে কামড় বসানোর আগে। এখন আপনাকে মারলে কাটলে কোপানোর একটা বিষয় ছিল, আপনি কোপাইতেছেন। আচ্ছা ওখানে একজন পুরুষ ছিল, মহিলা ছিল, মহিলা পুরুষকে বাঁচাইছে, ঘটনা শেষ। তারপরের দিন পত্রিকার মধ্যে আসতেছে ওনারা 2 জন স্বামী স্ত্রী না, ওনারা কি, মানে বেগাইরতির একটা সীমা থাকে। আরে বেটা ওনাদের কি সম্পর্ক, তারা কি হাজব্যান্ড ওয়াইফ, এটা আমার জানার তো দরকার নাই। এটা একটা নিউজ পেপার হওয়ার তো এটা একটা এলিমেন্ট না, এটা রাষ্ট্রের নিউজ পেপারের খবর হবে কেন জাতি হিসেবে? কারণ কি আমাদের সোচ বোধ সবকিছু নিচে আস্তে আস্তে নিচে আসার জায়গা নাই। আরেকটা জিনিস বলি, যেমন চিটাং ছিল, এটা কি জিনিস? আমি হচ্ছি কনের পক্ষ। জুলুম দেখেন, এই জুলুমগুলোকে আমরা জুলুম মনে করতেছি না। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, আমার আল্লাহ বলেছেন বিলাদ, রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে। আমি কন্যা পক্ষ, আপনি ছেলের পক্ষ। এখন আসছে হেলাল ভাই বলতেছে আমারে, হুজুর এই করতে হবে যে আমি জিজ্ঞেস করতেছি কয়জন আসবেন, উনি বলতেছে আমার তো মানুষ বেশি। তো কয়জন? হুজুর 2500। কয়জন আসবে? 2500। আচ্ছা মেহমান কি দাবি করে আসে? কিছু পরিমাণ যদি কারো ভিতরে গায়রত থাকে, বিন্দু পরিমাণ হিউম্যানিটি থাকে, বিন্দু পরিমাণ লেখাপড়া শিক্ষা দীক্ষার আসর থাকে, সে কোনোদিন এই কথা বলতে পারবে আমি 2000 আসবো। আরো কি আইটেম ঠিক করে দেয় এ মুরগি, আর যদি কোনো কারণে আমার এখানে চিংড়ি মাছ না আসে তাহলে বিয়ে খতম। আপনারা বুঝতে পারতেছেন? এখন এগুলা করতেছে কারা? সুটেড বুটেড লোক, সুটেড বুটেড লোক। এটা আমার কাছে জুলুম না, এটা সাধারণ হয়ে গেছে। এখন আপনি যেই মহিলা যে মেয়ের বাবাকে কথা, আপনি হচ্ছেন গ্যাস। 2 দিন পরে আমার নবীর সুন্নত হচ্ছে কি? আমার নবীর সুন্নত হচ্ছে ছেলের বাবা কি করবেন? ওলিমার ব্যবস্থা করবেন, ছেলে ওলিমার ব্যবস্থা করবেন। আমার নবী বলতেছেন আউলিন বিশাত আও শাতাইন। এক সাহাবীকে বলতেছেন হুজুর আমি তো বিয়ে করেছি। আমার নবী বলতেছেন মাশাআল্লাহ বিয়ে করেছো বেটা, আউলিন বিশাতি, একটা ছাগল দিয়ে ওলিমা করো, একটা ছাগল দিয়ে
ওলিমা করো। কেন? ওলিমার মাধ্যমে সবাই জানতে পারবে তুমি বিয়ে করেছো, আর মানুষকে একটু খাওয়াই দাও। এটা মেয়ের বাবার কাজ না। হাদিসে পাক হচ্ছে, সুন্নতে রাসূল হচ্ছে ছেলের বাবা ওলিমার ব্যবস্থা করবে। কিন্তু এই হাদিস বাংলাদেশে গিয়ে পরিবর্তন হয়ে গেছে, সিলেটের মধ্যে এসে আহত হয়ে গেছে, বাংলার চট্টগ্রামে গিয়ে নিহত হয়ে গেছে। এই হাদিস কি ঘটনা ঘটেছে? না এটা ফুরি না, এটা খাওয়াই, ফুরির পক্ষে খাওয়াইবো। আচ্ছা, একজন দুইজন না, মানে একটা মানুষের শরম হায়া লাগে। তো 2000 এখানে আপনি আইটেম দিতেছেন, কিন্তু যখন অলিমার প্রশ্ন আসছে তখন আপনি আমাকে কি বলছেন? আপনারা 200 জন দিব। তো তুই বেটা 2 দিন আগে আমার এখানে 2500 খায়া গেলি, তোর হায়া লজ্জা নাই? তুই যে আমার 200 মানুষ বলতেছ। আপনারা বুঝতে পারছেন এটা আমাদের কাছে জুলম না? আপনাদের এখানে গাড়ি আছে, ওখানে গাড়িতে গেছেন, গাড়িতে যাওয়ার পর আপনি গাড়িতে বসছেন, ড্রাইভার দরজা খোলা ছাড়া আপনি বের হয়েছেন। আমি আপনাদেরকে ছোট ছোট, বড় জুলুমের কথা তো বলছি, ছোট ছোট জুলমগুলা দেখেন, এগুলো সব জুল, এগুলো সব জুল, তাগাউফিল বিলাদ হয়ে গেছে। সেই কারণে আল্লাহ পাক জানে আমরা এই, আপনারা বলতেছেন না ফেসিজম, এটা এই ফেসিজম থেকে মুক্তি নাই। এই জুলমটা ঘুরে ঘুরে আমাদের কাছে আসবে, ঘুরে ঘুরে আসবে, যতক্ষণ পর্যন্ত ইন্ডিভিজুয়াল লেভেল থেকে উপরের লেভেল পর্যন্ত আমরা ভালো না হই। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ। এবং এই মুক্তি মুসলমানদের মান, মুসলমানদের ঈমান, মুসলমানদের ইজ্জত, সম্মান, অ্যাডভান্সমেন্ট সবকিছু ধর্মের মধ্যে। দিন বাদ দিয়ে মুসলমানরা যদি উল্টো লটকে যায়, মুসলমানদের জিন্দেগিতে কোনো সম্মান নাই। মুসলমানদের সম্মান মুসলমানদের নবীর আনিত দিনের মাধ্যমে। কিন্তু আনফরচুনেটলি সোসাইটির মধ্যে এমন দুই ভাগ হয়েছে, এক ভাগ পরিপূর্ণরূপে ওয়েস্টার্নাইজ, আরেক ভাগ পরিপূর্ণরূপে ইসলামাইজ। এখন দুইটা কনফ্লিকশন বিটুইন ওয়েস্টার্নাইজেশন এন্ড ইসলামাইজেশন। আবার আমরা যারা ইসলামাইজ, আমাদের মধ্যে আবার গ্রুপ দুইটা, একটা অতি উগ্র, একটা অতি উগ্র, মনে হয় যেন আজকে হাত কেটে দেবে, আর একটা মডারেট। ওনারা বুঝতে পারেন না কোন ছাতার নিচে আশ্রয় নিবে, কখনো এই ছাতার নিচে, কখনো ওই ছাতার নিচে। তা আল্লাহ দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের মধ্যে একটা লিডারশিপ দান করে। আচ্ছা, আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, এরপরে ফাআকসারু ফিহাল ফাসাদ, ফাআকসারু ফিহাল ফাসাদ। আমরা জানি ফাসাদের অপোজিট শব্দ হচ্ছে সালাহ। তা আমার আল্লাহ বলছেন ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াল্লাহু লা, অন্য জায়গায় মধ্যে বলছে ফাআকসারু মা আকসারুহু মিনাল ফাসাদি সাবাবান ফি গাদাবিল্লাহি আলাইহিম আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ ফাসাব্বা আলাইহিমুল আযাব। মানে সোসাইটির মধ্যে লা তুফসিদু, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে অসংখ্য জায়গায় বলেছেন ফাসাদ না করার জন্য, ফিতনা না করার জন্য, ব্যাঘাত না ঘটানোর জন্য। আপনি যখন দেখবেন, ধরেন আমরা বিভিন্ন মানুষ একসাথে, এক একজনের এক এক আন্ডারস্ট্যান্ডিং। এখন আপনি দেখলেন যখন আমরা মসজিদ কেন্দ্রিক কোনো কাজ করতেছি বা আমরা অর্গানাইজেশনাল সেটআপ করেছি, এখন অর্গানাইজেশনাল সেটআপের মধ্যে আমরা বিভিন্ন জন বিভিন্ন মেধার লোক, তখন আমরা কি করব? আমরা যদি 5 জন হই, 3 জনের মতামতকে প্রাধান্য দেব। এটা হচ্ছে কমন আন্ডারস্ট্যান্ডিং। আমরা কি করি? 3 জনে বলছে একটা, দূর তোমাদের মধ্যে বুঝ নাই, তোর লগে আমি আর নাই, অর্গানাইজেশন 2 ভাগ হয়েছে, আপনারা 2 জন আলাদা হয়েছেন, ওই 3 জন। কারণ আপনি 3 জন যে কোনো একটা মতে না একমত হয়েছে, দ্বিতীয় মত যখন আসছে ওখানেও আবার কি হয়ে গেছে মত দুইটা, একটাতে 1 জন আরেকটাতে 2 জন। তো যে 1 জন হয়েছে ওখানে তোমাদের লোক আর থাইকা লাভ নাই, গ্রুপ কয়টা হয়েছে? 3টা। তো আমরা এভাবে আমরা সিস্টেমটা অবলম্বন করি না। সাহাবায়ে কেরামের মধ্যে সকল ইখতিলাফের মধ্যে কখনো ঐক্যমত্য হইতো না, কিন্তু সাহাবায়ে কেরাম কি করতেন? মেজরিটি যে মতামত, কেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা যেন মেজরিটি মতামতকে প্রাধান্য দেই। আবার মেজরিটি মতামত মানে আমাদের কবিরও বলেছে, জসিমও বলেছে সেরকম না। ইন্টেলেকচুয়ালস, আলেম, যাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রব্বানি জ্ঞান দান করেছেন, খৌফে খুদা আছে, সেই ধরনের ইন্টেলেকচুয়ালস, তাদের কথাগুলো শুনবো আমরা। তারা যেই পথে আমাদেরকে চলতে বলে সেই পথে চলবে। এখন আমি যদি প্রত্যেকের রায় দেওয়া শুরু করি, তাহলে যা হওয়ার তা হবে। এই জন্য আমার আল্লাহ বলছেন ফাসাদ সৃষ্টি না করতে। আমি কিছু জিনিস আমরা যদি অবলম্বন করি তাহলে আর ফাসাদ সৃষ্টি হয় না। ঘরের মধ্যেও ঘরের মধ্যে এই ফাসাদ সৃষ্টি হয়, বাইরে ফাসাদ সৃষ্টি হয়, বিশৃঙ্খলা হওয়া। তো আমার আল্লাহ বলছেন লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, সোসাইটির মধ্যে সোসাইটি যখন সংশোধন হয়ে গেছে, ফাসাদ করিও না। প্রত্যেকে যার যার মত দেয়। আমাদের এখানে আমরা প্রত্যেকে মতামত দেই। আপনি যদি প্রত্যেকে মতামত দেওয়া শুরু করেন, আবার আরেকজন বলি আমি কথা বলতেছি না, আমি কথা বললে এখানে অনেক কিছু হয়ে যাবে, আমারও তো বল না। দেখবেন আমাদের উস্তাদ আসাতেজা ইকরাম, আমাদের উস্তাদগণ যখন কথা বলেন আমরা চুপ থাকবো, সিনিয়র যখন কথা বলেন জুনিয়র চুপ থাকবে, চাচা যখন কথা বলে ভাতিজা চুপ থাকবে। এখন ভাতিজা চাচার উপরে কথা বলে, কেন? ভাতিজার গাড়ি কিনছে, এই জন্য আর চাচা সহ্য হইতেছে না। এই সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কোনোভাবে যেন ফাসাদ তৈরি না হয়। আমার আল্লাহ বলছেন লা তুফসিদু ফিল আরদ, আমরা যেন জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি না করি। ফাআকসারু ফিহাল ফাসাদ,
তারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করেছে। এখন এটার কনসিকুয়েন্স কি? তো কনসিকুয়েন্স হচ্ছে ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাউতা আযাব। এখন ওয়াসাব্বু কোনো কিছু সাব্বুন মানে কি? ইফরাগ মাফি যারফ ওয়া হুয়া হুনা মুস্তাআর লিহুলুলিল আযাব দাফআতান ওয়া ইহাদাতুহু বিহিম কামা ইয়াসুব্বুল মা আলাল মুবতাসি। আপনি যখন কাউকে গোসল করান, তো আমার মারা যখন ছেলেদেরকে গোসল করান তো কি করে, একটা পাত্রের মধ্যে পানি থাকে, ইফরাগুল মা, পানিগুলা ঝপ করে ঢেলে দেয় না, তো এটাকে বলে সাব্বা। তো ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাউতা আযাব, তো যখন আপনি ফাসাদ তৈরি করবেন তখন আমার আল্লাহ আযাবটাকে এমনি ঢেলে দিবে, তখন আপনি ডানেও যাইতে পারবেন না, বামেও যাইতে পারবেন না, এই আন্দাজে। তো এগুলো এগুলা কেন ব্যবহার করা হয়, এই কথাগুলো, এই শব্দগুলা কেন ব্যবহার করা হয়? তো এই শব্দগুলা ব্যবহার করা হয় সাধারণ মানুষকে বোঝানোর জন্য যে ফাসাদের কারণে যে আযাব মানুষের কাছে আসে, সে আযাব টানানোর সাধ্য আর কারো নাই, এবং সে আযাব একটার পর একটা আসবে। যেভাবে ওই পানি ডাললে পানি পড়তে থাকে পড়তে থাকে পড়তে থাকে, মানে পানির জরফ যত বড়, গ্লাস যত বড়, ততটুকুন পানি যুগ 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 পড়তেই থাকবে, এখান থেকে মুক্তির কোনো দিশা নাই। সেই কারণে আমরা বলি না এখন সব জায়গায় ফিতনা, বের হতে ইচ্ছে করে না। এই জন্য হযরতে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস শরীফ নকল করেছেন। উনি বলেছেন, যখন এই ধরনের ফাসাদ দেখবা, ওয়াবকি ফি বাইতিক, তোমরা ঘরে থাকবা, ঘর থেকে বের হইয়া না, ওয়াবকি আলা খাতিয়াতি, ঘরের মধ্যে স্টে করবা এবং নিজের ভুল ভ্রান্তি গুনার জন্য আল্লাহর দরবারে ক্রন্দন করবা, আল্লাহর দরবারে কান্নাকাটি করবা। এর পরবর্তীতে আমরা সংক্ষিপ্ত করছি, এর পরবর্তীতে ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, ইন্না রব্বাকা লাবিল মিরসাদ। এখানে আমার আল্লাহ বলছেন যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিছুটা হলেও ঢিল দেন, অথচ মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য রাস্তাও খোলা রেখেছেন। অন্য সূরার মধ্যে আমার আল্লাহ বলতেছেন, তোমরা যদি গুনাহ করো, তো তোমরা গুনাহ করলে তোমরা কি করো, যারা মুমিন সত্যিকার অর্থে যাদের সাথে আমার কানেকশন আছে, তারা গুনাহ করার সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে, এরপরে ইস্তেগফার করে। মানুষ গুনাহ করবে, এটাই স্বাভাবিক। তো মানুষ গুনাহ করার পরে মানুষ ইস্তেগফার করবে, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, এবং ইসরার করবে না। যে কাজটা সে করে যাচ্ছে, যে জুলুমটা করে যাচ্ছে, করলে কি হয়, করতেছি, এই ইসরার হবে না। তো এরকম করলে আমার আল্লাহ নিয়ামত দিয়ে গুনাহগুলোকে পরিবর্তন করে দেন, আমার আল্লাহ নিয়ামত দিয়ে গুনাহগুলোকে পরিবর্তন করে দেন। কিন্তু যখন মানুষ হটদর্ম হয়, যখন মানুষ অ্যারোগেন্ট হয়, যখন মানুষ এটার উপর কন্টিনিউ করতে থাকে, কারো আওয়াজই শুনবে না, আমি যা বুঝেছি তাই, মানে আমি যা বুঝেছি এর বাইরে কোনো আর বুঝ ব্যবস্থা নাই। তো এরকম যদি হয়, আমার আল্লাহ বলছেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমি কিন্তু রাকিব, মুরাকাবা করি, আমি দেখি কে কি রকম, তার অবস্থান কি রকম। এমন না যে আপনি আল্লাহর ওয়াচের বাইরে, না, আল্লাহর ওয়াচের বাইরে কেউ না। প্রত্যেক ক্ষুদ্রাতি ক্ষুদ্র ব্যক্তিও যেন মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আওয়াজ শুনেন, আমার সাথে কথা বলেন। প্রত্যেক জিনিস আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন, একেবারে ছোট থেকে ছোট কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের ওই মুরাকাবার বাইরে না। মুরাকাবার বাইরে না মানে আল্লাহর এই যে ওয়াচিং, এখান থেকে কেউ মুক্ত না, আল্লাহ সবকিছুকে ওয়াচ করেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। এরপরে বলতেছেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। এখন মানুষের মধ্যে এই যে আমাদের ওয়েস্টার্ন কান্ট্রির সাইকোলজির মধ্যে এই জিনিসগুলো আছে, ইংল্যান্ডের মধ্যে সেই, মানে এখন তারা সুটেড বুটেড হয়ে যাওয়ার কারণে ওনারা মনে করেন যুগ যুগ ধরে ওনারা এমনই, টাকা পয়সা দনে দৌলতে কখনো ওনারা পুয়ার ছিলেন না, গরিব ছিলেন না। তো তাদের মাথার মধ্যে এসেছে তাদের ইন্টেলেকচুয়াল, তাদের লেখাপড়া, জ্ঞান বিজ্ঞান, ইউনিভার্সিটি সবকিছুর কারণে যুগ যুগ ধরে, হাজার হাজার বছর ধরে সভ্যতা তাদের, জ্ঞান বিজ্ঞান তাদের, টেকনোলজি তাদের, এটা তাদেরকে অতিমাত্রায় অহংকারী করে ফেলেছে। অহংকারী করতে করতে তারা এখন এই পর্যায়ে পৌঁছে গেছে ক্রিটিক্যাল অ্যানালাইসিসের নাম দিয়ে। এখন তারা হযরত ঈসা আলাইহিস সালামের কথাকে ক্রিটিক্যাল অ্যানালাইসিস করে, মানে প্রফেট ডাজন্ট ম্যাটার, প্রফেট হয়েছে তো কি হয়েছে, প্রফেটের কথাকে ক্রিটিক্যালি অ্যানালাইসিস করতে হবে। হাউ ট্রুথ ইট ইজ, হাউ গুড ইট ইজ, হাউ ফার্ম ইট ইজ, মানে জ্ঞান বিজ্ঞানে পৌঁছাইতে পৌঁছাইতে আমার আল্লাহ বলতেছেন ফাআম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু। ইনসান তো ইখতিবারের মধ্য দিয়ে যায়, পরীক্ষার মধ্য দিয়ে যায়। তো আমার আল্লাহ দুই ধরনের পরীক্ষা করে, যেটা আমি আপনাদেরকে আগেও বলেছি। এখানে টোটাল পরীক্ষা হচ্ছে দুইটা, একটা সবরের ক্লাসরুম, একটা শুকরের ক্লাসরুম। শুকরের পরীক্ষার মধ্যে আমার আল্লাহ ওখানে নিয়ামত দান করেন, গাড়ি বাড়ি, টেকনোলজি, কমফোর্ট সবকিছু ওখানে। আর সবরের পরীক্ষার মধ্যে ওখানে পানি কম, খাওয়া দাওয়া কম, লাইট কম, গাড়ি কম, বাড়ি কম, সব কম। এখন দুইটা পরীক্ষা দিচ্ছে। যিনি শুকরের দরজায় পরীক্ষা দিচ্ছে, পৃথিবীতে এটা মানে একেবারে সার্ভের মাধ্যমে প্রমাণিত, পৃথিবীর সমস্ত ভালো গাছপালা হয়েছে কাদের মাধ্যমে জানেন? যারা টাকা পয়সার দিক থেকে
একটু পিছিয়ে তাদের মাধ্যমে। শুকরের পরীক্ষার মধ্যে 90% লোক ফেল করে। শুকরের পরীক্ষা মানুষকে অ্যারোগেন্ট করে ফেলে। সেজন্য আমার আল্লাহ বলতেছেন, তাদেরকে যখন আমি নিয়ামতগুলো দিয়েছি, আমার আল্লাহ, আমরা তো ডিজার্ভ করি এটা, আমরা যেহেতু ডিজার্ভ করি সেই কারণে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছে। এবং আরেক দলকে বলতেছে, যখন আমি তাদেরকে পরীক্ষা করেছি, রিজকাহু, তাদের শর্টেজ অফ ফুড, খাওয়া দাওয়া কম করে দিয়েছি, তারা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করেছে, আমাদেরকে ইনসাল্ট করেছে, অপমান করেছে। অর্থাৎ আমার কৃতকর্ম কি এটার উপর কারো দৃষ্টি নাই। মানে সম্মানিত করেছে আমার আল্লাহ, কি কারণে সম্মানিত করেছে? কারণ আমি সম্মানের যোগ্য, আমি ব্রেইন দিয়ে সবকিছু অর্জন করেছি, ডিজার্ভ করেছি, বিদায় আল্লাহ আমাকে দিয়েছেন। আপনাকে দেন নাই কেন? আপনাকে দেন নাই কারণ আপনি এটা ডিজার্ভ করেন, আপনার তো কোনো এবিলিটি নেই। ঠিক আছে, সবকিছু তারা নিজেদের মধ্যে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সবকিছু থেকে আলোক করে দিয়েছে। তো আমার আল্লাহ বলতেছেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা একটা পরীক্ষাগারের মধ্যে এসেছো। এই পরীক্ষাগারের মধ্যে আমি পরীক্ষা করার সময় এক একজনকে এক একভাবে পরীক্ষা করি। কেউ সবর দিয়ে পরীক্ষা করি, কেউ শুকর দিয়ে পরীক্ষা করি। বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তুহাদ্দুনা আর তাহাদ্দুন আলা তুআমিল মিসকিন। সর্বসাকুল্যে বলা হচ্ছে যে আমরা যাদেরকে যে টাকা পয়সা দিয়েছে উনি ওইটা নিয়ে এনজয় করতেছেন। সমাজের মধ্যে ডেস্টিটিউট ক্লাস বা গরিব শ্রেণী, এগুলার কোনো খবর রাখে নাই। আমাদের মধ্যে জিনিসগুলো আছে, যেমন আমরা এখন আল্লাহ পাকের মেহেরবানিতে সবার এখানে আমরা যারা আছি মোটামুটি আমরা খাইতে পারতেছি। তো আমাদের যারা ব্যাকহম আত্মীয় স্বজন আছে, আমরা মনে রাখতে হবে না সবার কথা। হ্যাঁ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সবার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসকে ইকুয়াল করেন না। এটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ আমাদেরকে বলতেছেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন। তোমরা কি দেখতেছো না আমি কারো রিজিককে অনেক বেশি বাড়িয়ে দিয়েছি, কারো রিজিককে কমিয়ে দিয়েছি? এটা তোমরা বুঝো না? এটার মধ্যে তোমাদের জন্য অনেক নিদর্শন রয়েছে। তোমরা যদি আমার সন্তুষ্টি চাও, ফাআতিজাল কুরবা হাক্কাহু আল মিসকিনা ওয়া ইবনাস সাবিল, তোমরা তোমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদের হকগুলো তাদেরকে ফেরত দাও। এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদে বরকত রেখেছেন। এই জন্য আমাদের সম্পদকে, প্রত্যেক জিনিসকে ধুইতে হয়। কাপড়কে ধুইতে হয়, আমার নিজেরকে ধুইতে হয়। আপনি যদি 10-12 দিন গোসল না করেন, আপনি চিন্তা করেন আমি যদি একটা জামাকে 1-1.5 মাস পরি কেমন হবে? এভাবে সম্পদকে ধুইতে হয়। তো সম্পদকে ধোয়ার নিয়ম কি? সম্পদকে ধুইতে হয় যাকাত দিয়ে, সম্পদকে ধুইতে হয় ডোনেশন দিয়ে। সদকা শব্দটা বললে অনেক সময় সাদাকা, এটা কেন যেন মানুষ একটু এটাকে আন্ডারগ্রেড করে। তো মানুষ, আপনি ইভেন গরিব আত্মীয় স্বজন যারা মোটামুটি সম্মানের, তারাও সদকা নিতে চায় না। যদি আপনি বলেন না আমি আপনাকে একটু হেল্প করতেছি, তখন মানুষ এটা গ্রহণ করে। এই জন্য যখন আপনি গরিব, আপনার আত্মীয় স্বজনকে টাকা দিবেন, এই সদকা, এটা আমার ডোনেশন, এগুলো বলার দরকার নেই। বস আমি আমার টাকা কিছু আপনার সাথে শেয়ার করতেছি। হ্যাঁ, অনেক মানুষ আছে, আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, এগুলো আপনারা একটু খোঁজ খবর নেবেন। কিছু মানুষ আছে, ধরেন বাংলাদেশে এরা 15-20 হাজার টাকা বেতন, দে আর ইন বিগ প্রবলেম, দে আর ইন বিগ ট্রাবল। আমরা তো কিছু ওয়েলফেয়ারের কাজ করি, এমন এমন মানুষ আমাদের কাছে আসে। গত বছরও ইভেন আমি মানে রাতে যখন শুইতে গেছি, আমি চিন্তা করতেছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে বললে আবার উনি শুনবেন, আরে আল্লাহ। মানে এক সময় গাড়ি বাড়ি ছিল, আমি নিজে ওনার গাড়িতে চড়েছি। শিপইয়ার্ড, আমাদের শিপইয়ার্ড আছে না, শিপ ব্রেকিং এর অনেক বড় বিজনেসম্যান, বিসমিল্লাহ ধপাস করে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আমি ওনার গাড়িতে আমি চড়েছি। উনি যখন আমাদের ওখানে গাড়ি চালাইতেছেন, হার্ডলি আমাদের পুরো এলাকার মধ্যে 4টা গাড়ি ছিল, 4 কার্স ইন টোটাল ভিলেজ। সেই ভদ্রলোক আমার কাছে বলতে, আমাদের তো একটা অর্গানাইজেশন আছে, আমি মানে বিশ্বাস করার মতো না। সে আমাকে যে কাহিনী শুনিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আমি আপনাদেরকে বলতেছি, কিন্তু আমার আল্লাহর শান দেখেন, অনেক কষ্ট, অনেক কষ্ট, অনেক কষ্ট। টাকা পয়সা আমরা, আল্লাহ পাকের মেহেরবানি, এক ছেলে ইঞ্জিনিয়ারিং করতেছে, আরেক ছেলে মেডিকেলে চলে গেছে। তো আল্লাহ পাকের মেহেরবানি 4-5 বছর পরে ওরা বের হলে সবকিছু আল্লাহ খতম করে দেবে। এই জন্য আল্লাহ টেনে তুলেন। আপনারা, আপনাদের সবার বন্ধু বান্ধব আছে, তাদেরকে বুঝাবেন যে আল্লাহ সবসময় এরকম না, আল্লাহ টেনে তুলবেন। এক জেনারেশন করে অন্য জেনারেশন জায়গার মধ্যে চলে আসবে। তো আপনারা যখন টাকা পয়সা বিলাবেন, বিশেষ করে খেয়াল করবেন যে এমন লোক যারা 10-15 হাজার টাকা বেতন পায়, তারা কিন্তু মানুষের কাছে চাইতে পারে না। এই মানুষগুলাকে আপনারা একেবারে কেউ না জানে মতো আস্তে আস্তে করে 5-10 হাজার টাকা রমজানের মধ্যে পৌঁছিয়ে দেবেন, যাতে রমজানের খরচগুলা কাভার আপ করতে পারে। 10 হাজার টাকা, 12 হাজার, $100 হলে মানুষ রমজানের খরচগুলা কাভার আপ করে ফেলতে পারে। তো এইভাবে প্রত্যেকেই, আমরা যারা এখানে আছি, আমরা $500 খরচ করলেও অনেক টাকা, $500 খরচ করলেও অনেক টাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মওলাই কারীম আমাদেরকে কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম